ইসলামে রমজান মাসে স্বামী স্ত্রী সম্পর্ককে খুব সুন্দর ও স্পষ্টভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, যাতে রোজার পবিত্রতা বজায় থাকে এবং দম্পতির হালাল চাহিদাও পূরণ হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, সিয়ামের রাত তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে। অতএব তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। এখন তোমরা তাদের নিকট গমন করো এবং আল্লাহ যা তোমাদের জন্য লিখে দিয়েছেন তা অন্বেষণ করো। আর খাওপান করো যতক্ষণ না তোমাদের কাছে ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। সূরা বাকারা আয়াত ১৮৭। রমজানে স্বামী স্ত্রীর সম্পর্কের মূল বিধানসমূহ: রাতের বেলা ইফতার থেকে সোবাহে সাদিক পর্যন্ত থেকে শারীরিক মিলন, সহবাস, চুম্বন, আলিঙ্গন, স্পর্শ সবই সম্পূর্ণ হালাল এবং বৈধ। এতে রোজার কোনো ক্ষতি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাতে স্ত্রীদের সাথে এভাবে সময় কাটাতেন। দিনের বেলা পূর্ণ সহবাস সম্পূর্ণ হারাম। ইচ্ছাকৃত করলে রোজা ভেঙে যায়, প্লাস গুনাহ হয়, প্লাস কাফারা ও কাজা উভয়ই ওয়াজিব হয়। চুম্বন, আলিঙ্গন, স্পর্শ ইত্যাদি জায়েজ, যদি বীর্যপাতের আশঙ্কা না থাকে। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুমু খেতেন ও জড়িয়ে ধরতেন। বুখারী ও মুসলিম। কিন্তু যদি কারো কামশক্তি প্রবল হয় এবং বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এসব থেকেও দূরে থাকা উত্তম এবং সতর্কতা অবলম্বন করতে হবে। সাধারণ সম্পর্কের দিক: রমজানে স্বামী স্ত্রীর ভালোবাসা, স্নেহ, কথাবার্তা, সহযোগিতা, একসাথে ইবাদত করা সবই খুব উত্তম এবং সওয়াবের কাজ। রোজা শুধু পেটের খাবার ছাড়া নয়, চোখ, কান, জিহ্বা, যৌনাঙ্গ সবকিছু থেকে পাপাচার দূরে রাখার মাস। তাই দম্পতির মধ্যে আরও বেশি সম্মান, ধৈর্য ও আল্লাহভীতি বজায় রাখা উচিত। রমজানে দিনের বেলা রোজার সময় শারীরিক মিলন থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, কিন্তু রাতে স্বাভাবিক দাম্পত্য জীবন পুরোপুরি চালিয়ে যাওয়া যায়। এটি আল্লাহর দেওয়া সহজ বিধান, যাতে উম্মতের উপর কষ্ট না হয়। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত দান করুন এবং সঠিকভাবে পালন করার তৌফিক দিন। আমিন।